ফ্যাসিস্ট রাষ্ট্রপতির কাছে মন্ত্রীদের শপথ গ্রহণ এটা বেমানান। এই রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের অভিভাবক। উনি যখন রাষ্ট্রপতি ছিল তখন আমাদের বেগম জিয়া অসুস্থ ছিলেন। বেগম জিয়ার কোনো চিকিৎসার ব্যবস্থা দেশে বিদেশে উনি করেন নাই। বেগম জিয়া মারা যাননি, ওনাকে মেরে ফেলা হয়েছে তিলে তিলে। ওনাকে চিকিৎসাবিহীন বদ্ধ কুঠিরিতে রেখে, ঘরের মধ্যে বন্দি রেখে ওনাকে মেরে ফেলা হয়েছে। কোনো চিকিৎসা উনি রাষ্ট্রপতি হিসাবে গ্রহণ করেন নাই, নেন নাই। তাই আজকে ওনার ছেলের এই প্রধানমন্ত্রীর শপথ পড়ানোর ক্ষমতা, দায়িত্ব এই রাষ্ট্রপতির যোগ্যতা ওনার নেই। উনি একজন ফ্যাসিস্ট, উনি স্বৈরাচারের দালাল, উনি ফ্যাসিবাদের দালাল। উনি বিগত দিনের বাংলাদেশে যত লুটপাট হয়েছে, গুম খুম হয়েছে, অন্যায় অত্যাচার হয়েছে, সেগুলির উনি একজন দূষণ। উনি একজন ইন্ডিয়ার দালাল। তাই আমি বলবো যে বর্তমান যে মন্ত্রী পরিষদ গঠিত হচ্ছে, বর্তমান যে সংসদ সদস্য গঠিত হচ্ছে, আমাদের যে তারেক রহমান উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, এইটা যে শপথ গ্রহণের কোনো যোগ্যতাই ওনার নেই। আমরা বলবো উনি স্বৈরাচার ছিলেন, উনি ফেসিবাদ ছিলেন। তাই ওনাকে কঠোর ব্যবস্থা, ওনার বিপক্ষে আমরা ওনাকে যেন আইনের আওতায় আনা হয়। বাংলাদেশে কেন এত গুম খুন হয়েছিল, বাংলাদেশ কেন শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল, বেগম জিয়াকে কেন চিকিৎসা করা হয় নাই, এটার জন্য যেন ওনাকে জবাবদিহির আওতায় আনা হয়। তাই আমি বলবো এটা উচিত হয় নাই যে তারেক রহমানের ওনার মায়ের খুনির কাছে শপথ গ্রহণ করা। উনি খালি বেগম জিয়াকে হত্যা করে আজকে ওনার ছেলেকে শপথ পড়াতে আসেন, এটা তীব্র নিন্দা জানাই, তীব্র ঘৃণা জানাই। আমি বলবো উনি একটা প্রতারক, উনি একজন খুনি। ওনার এই অধিকার নেই তারেক জিয়াকে শপথ পড়ানোর, কারণ তারেক জিয়া হলেন বাংলাদেশের একজন আইকন। তার বাবা এদেশের সফল প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, তার মাতা প্রধানমন্ত্রী ছিলেন এদেশে, এবং উনিও এখন প্রধানমন্ত্রী। তাই একজন প্রধানমন্ত্রীকে বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতা গ্রহণে শপথ পড়াবে, এটা আমরা সাধারণ জনগণ মানি না।